নোট স্টাডি। তো আমরা চলে এসেছি আজকে তোমাদের কাছে ওল্ড নেম আর নিউ নেমের পার্ট 2 এর ভিডিওটা নিয়ে। তো কালকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে সকালেই কিন্তু পার্ট 2 এর ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে যাব। তো আমরা কিন্তু সেই মতো তোমাদের কাছে চলে এসেছি। তো আগের দিন পার্ট 1 এ আমরা কিন্তু তোমাদের প্রায় 18-19টা মতো নাম দিয়েছিলাম ওল্ড নেম নিউ নেমের। আজকে কিন্তু তোমাদের কাছে পার্ট 2 মানে আরো বেশ কয়েকটা নাম আমি দেব এবং এরপরে কি ভিডিওতে আমরা অন্য টপিকে চলে যাব। পরীক্ষার আগে এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, অবশ্যই সাথে থাকো। আগের বারের মতো বারবার বলছি, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমাদের যা যা লাগবে জানাও। আর অবশ্যই আমাদের পেজের মধ্যে যে লিংকটা দেওয়া আছে নোট স্টাডি, সেই গ্রুপের লিংক, সেই নোট স্টাডি গ্রুপে জয়েন করো। ওখানে তোমরা প্রচুর কুইজ পাবে, ওখানে তোমরাও কুইজ পোস্ট করতে পারো। প্লাস এখানে নানান রকম আলোচনা করা হবে চাকরি সংক্রান্ত। তোমাদের যা যা জিজ্ঞাসা আছে তোমরা ওখানে আমাদেরকে করতে পারো। আর তাহলে দেখতে থাকো, আমরা আসছি আমাদের পার্ট 2 এর ওল্ড নেম আর নিউ নেমের ভিডিও নিয়ে। তো পার্ট 2 আমি এখানে হেডিংটা করে দিচ্ছি। হ্যাঁ, পার্ট 2। আচ্ছা, পার্ট 2 এর মধ্যে কিন্তু তোমাদের এই পাশটায় আসছি আমি ওল্ড নেম, এই পাশটায় আসছি কিন্তু আমি ওল্ড নেম, আর এদিকটায় আসছি নিউ নেম। এখানটায় আসছি নিউ নেম। একটু দেখে নিও, বুঝতে অসুবিধা হলে লেখা কোথাও আগের দিনের মতো আবারও বলছি, অবশ্যই ভিডিওটাকে পজ করে করে আমাদের অডিওটা, আমার মুখের কথাটা শুনে অন্তত পক্ষে ঢুকে নিও সবটা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। তো আমি আসছি আমার পরের নামগুলো নিয়ে। আগের দিন তোমাদের 18টা দিয়েছিলাম, আজকে আমি নাম্বারিং করছি 19 থেকে। হ্যাঁ, 19 নম্বর থেকে আমি নাম্বারিং করছি। চলো ফার্স্ট আসি। দেখো, আগের দিন তোমাদেরকে আমি শেষ করেছিলাম নর্থ রোডেশিয়া দিয়ে। আজকে আমি আসবো রোডেশিয়া, আর এটাকে সাউথ রোডেশিয়াও বলা হয়। সাউথ রোডেশিয়া অথবা রোডেশিয়া, যাই বলো। আচ্ছা, এটা নিউ নেম কি বলো তো? জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের নতুন পুরনো নাম রোডেশিয়া আর তোমার সাউথ রোডেশিয়া। জিম্বাবুয়ের ক্ষেত্রে একটা জিনিস, জিম্বাবুয়ে কিন্তু স্বাধীনতা পেয়েছিল 1980 সালে। এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে, ট্র্যাডিশনাল জিকে কোনো সিলেবাস হয় না, বারবার বলেছি পড়াতে গিয়ে। জিম্বাবুয়ে স্বাধীনতা পেয়েছিল 1980 সালে। পরের টপিকে চলে যাই, পরের নামে। নাম্বার 20 রেঙ্গুন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আশা করি শুনেছো, রেঙ্গুন। রেঙ্গুনের নতুন নাম কিন্তু ইয়াঙ্গুন। রেঙ্গুনের নতুন নাম হচ্ছে ইয়াঙ্গুন, বা ইয়াঙ্গানও বলা হয় আর কি, ইয়াঙ্গুন ঠিক নয়, ইয়াঙ্গান। নাম্বার 21 এ আসছি সলসবেরি। বানানটা যেগুলো বেশি ঘটমটো আমি বাংলায় লিখে দিচ্ছি, কারণ অনেকের বুঝতে অসুবিধা হলেও হতে পারে। হ্যাঁ, সলসবেরি দেখে নাও। সলসবেরি, সলসবেরি এটার তোমার নতুন নাম কি? এটার নতুন নাম কিন্তু হারারে। এটার নতুন নাম কিন্তু হারারে। আচ্ছা, সলসবেরি কিন্তু জিম্বাবুয়ের ক্যাপিটাল। সলসবেরি জিম্বাবুয়ের ক্যাপিটাল, এর নতুন নাম কি? হারারে। এবারে পরেরটাই চলে আসছি, নাম্বার 22 আপার ভোল্টা। আপার ইউপিপি লিখেছি কিন্তু, হ্যাঁ, ইউপিপি ইয়ার, আপার, আপার ভোল্টা। এর নতুন নাম কি বলতো? বার্কিনা ফাসো। BURKINA, বার্কিনা। দেখে নাও একটু, আমি সরে যাচ্ছি এদিকে। বার্কিনা ফাসো, বার্কিনা ফাসো, BURKINA, বার্কিনা, বার্কিনা ফাসো। আচ্ছা, পরেরটায় চলে যাই, নাম্বার 23 সাউথ ওয়েস্ট আফ্রিকা। নিচু হয়ে যাচ্ছে লেখাটা, একটুখানি ম্যানেজ করে নিও। সাউথ ওয়েস্ট আফ্রিকা। আচ্ছা, এর নতুন নাম কিন্তু তোমার নামিবিয়া। এর নতুন নাম হচ্ছে নামিবিয়া। সাউথ ওয়েস্ট আফ্রিকা নতুন নাম নামিবিয়া। দেখে নাও, সাউথ ওয়েস্ট আফ্রিকা নতুন নাম নামিবিয়া। এটা মুছে দিচ্ছি এই সিরিজটা, একটু আমি সরে যাচ্ছি, ভালো করে দেখে নাও। এই ভিডিওটা, এই জায়গাটা পজ করে ঢুকে নেবে, ওকে? এবার আমি মুছে দিচ্ছি। ওকে,
পরেরটায় যাই। নাম্বার 24 হলো ট্রুসিয়াল ওমান। ট্রুসিয়াল ওমান, এটার নিউ নেম কিন্তু ইউনাইটেড আরব আমিরশাহী বা সংযুক্ত আরব আমিরশাহী, যেটা আগে করেছিলাম, দেখো মনে করো না, সংযুক্ত আরব প্রজাতন্ত্র করেছিলাম ওটা না। আচ্ছা, ইউনাইটেড আরব আমিরশাহী, ওখানে ধরলো না বলে এখানে সাইডে লিখলাম হাইফেন দিয়ে। পরেরটায় যাচ্ছি। পরেরটায় হলো তোমার চেরাপুঞ্জি। ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট, আমি ট্রিপল স্টার দিলাম। চেরাপুঞ্জি, এর নতুন নাম কি বলতো? চেরাপুঞ্জির নতুন নাম সোহরা। এর নতুন নাম সোহরা, SOHORA, সোহরা। চেরাপুঞ্জি, চেরাপুঞ্জির নতুন নাম কিন্তু সোহরা, SOHORA, দেখে নাও। ঠিক আছে, এবার আমি চলে আসছি 26 এ মহাবলীপুরম। 26 এ আসছি মহাবলীপুরম। মহাবলীপুরমের নতুন নাম কি বলতো? মামাল্লাপুরম। মহাবলীপুরমের নতুন নাম মামাল্লাপুরম। নাম্বার 27 এ আসছি তাঞ্জোর। তাঞ্জোর, তাঞ্জোরের নতুন নাম কি বলতো? তাঞ্জাভুর। তাঞ্জোরের নতুন নাম তাঞ্জাভুর। তাঞ্জাভুর। নাম্বার 28 প্রিটোরিয়া। নাম্বার 28 প্রিটোরিয়া, এর নতুন নাম কি? শনে। বানানটা কি বলতো? TSHWANA, কিন্তু উচ্চারণটা হলো শনে। যেরকম সুনামি আমরা দেখেছি না, সেরকম শনে, TSHWANE, কিন্তু উচ্চারণটা হলো তোমার শনে। এটা হলো। এইবার আমরা চলে আসি, এবার এগুলোকে মুছে দিচ্ছি, আরেকবার সরে যাচ্ছি, ভালো করে দেখে নাও। ভালো করে এই জায়গাটা পজ করে করে কিন্তু একটুখানি দেখে নাও। এবার আমি চলে আসছি পরেরটায়, মুছে দিলাম। ওকে, মুছে দিলাম। এবারে আসছি নাম্বার 29। নাম্বার 29, দিস ইজ ডাবল স্টার, মোস্ট ইম্পর্টেন্ট, লুটেশিয়া। লুটেশিয়ার কেন ইম্পর্টেন্ট বুঝতে পারবে। লুটেশিয়ার নতুন নাম কি বলতো? ফ্রান্স। 2006 সালে ফ্রান্সের নামকরণ হয়েছিল। ফ্রান্সের পুরনো নাম কি? লুটেশিয়া। তারপরেরটায় আসি স্টালিনগ্রাড। তারপরেরটায় আসি স্টালিনগ্রাড, STALINGRAD, স্টালিনগ্রাড। এর নতুন নাম কি বলতো? ভলগাগ্রাড। এর নতুন নাম ভলগাগ্রাড। সরি, এখানে 29 দিয়েছি, 30। ভলগাগ্রাড। ভলগাটা কি বলতো? ভলগা কি আছে? এটাও কিন্তু 2006 সালে, হ্যাঁ, ফ্রান্সের মতন। এবার ভলগাটা কি বলতো? ইউরোপের দীর্ঘতম নদীর নাম কিন্তু ভলগা। তাহলে ভলগা, এটাও কিন্তু আরেকটা MCQ, দেখো তোমাদের কভার হয়ে গেল। ভলগা কি? ইউরোপের দীর্ঘতম নদীর নাম কিন্তু ভলগা। পরেরটায় আসি, নাম্বার 31 এলিস আয়ারল্যান্ড। আমি ইয়েতে লিখে দিলাম বাংলায়, এলিস আয়ারল্যান্ড। এটা কিন্তু প্রশান্ত মহাসাগরের উপরে অবস্থিত। 1978 সালে কিন্তু এটা স্বাধীন হয়েছিল, প্রশান্ত মহাসাগরের উপরে, এবং 1978 সালে স্বাধীন হয়। এটার নতুন নাম কি? টুভালু। এটার নতুন নাম টুভালু। টুভালুটা কি? জনসংখ্যার দিক থেকে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। জনসংখ্যার দিক থেকে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কিন্তু টুভালু, এবং এটা আয়তনেও কিন্তু চতুর্থ ক্ষুদ্রতম। হ্যাঁ, আয়তনেও চতুর্থ ক্ষুদ্রতম। এবার আমি নাম্বার 32 তে আসি, ইম্পর্টেন্ট ভালোই এটা, পেট্রোগ্রাড। আচ্ছা, পেট্রোগ্রাড বা তোমার লেনিনগ্রাড, যেটাই বলো না কেন, পেট্রোগ্রাড থেকে ওটা পরবর্তীকালে হয়েছিল হচ্ছে লেনিনগ্রাড। সরি, মুছে দিচ্ছি। পেট্রোগ্রাড থেকে এটা পরবর্তীকালে হয়েছিল লেনিনগ্রাড, যেটার নিউ নেম হচ্ছে তোমার সেন্ট পিটার্সবার্গ। সেন্ট পিটার্সবার্গ।
2007 সালে নাম হয়। তারপরে 33 একদম নিচে লিখে দিচ্ছি, আমি সরে যাব তখন লিখে নিও। হ্যাঁ, প্লিজেন্ট আইল্যান্ড, প্লিজেন্ট আইল্যান্ড, এটার নাম কি হয়েছে বলো তো? নাড়ুরু। এটা পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম আয়তনের দিক থেকে। নাড়ুরু, NARU, নাড়ুরু বলছি, NAURU, সরি, NAURU, নাউরু। এটা হচ্ছে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম আয়তনের দিক থেকে। ওকে, দেখে নাও আরেকবার, এই জায়গাটা পজ করে লিখে নেবে। আমি মুছে আবার পরের নামে আসছি। তো পরের নামে যাচ্ছি, এটা মুছে দিলাম। এর জন্যই আগের দিন তোমাদেরকে কি বলতো, একটা ভিডিওতে এতগুলো কভার করা পসিবল হয় না, এই জন্যই তোমাদের কাছে আমি পার্ট 1 পার্ট 2 করে আনলাম, যাতে তোমরাও একটু পড়ার সময় পাও আর কি, বুঝলে? তো পরের নামে আসি। নাম্বার 34, বায়োলোরাশিয়া। বায়োলোরাশিয়া ইম্পর্টেন্ট। এটার নতুন নাম হয়েছিল 2011 সালে বেলারুশ। বেলারুশ 2011 তে হয়েছিল, আমি সাইডে তো এটাও লিখে দিলাম। নাম্বার 35, ক্রিস্টিয়ানিয়া, ক্রিস্টিয়ানিয়াও বলে, এটার নাম হচ্ছে গিয়ে তোমার অসলো। অসলো কি বলতো, নরওয়ের রাজধানীর নাম কিন্তু অসলো। ওকে, নাম্বার 36, মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিলাম, সাইগন। সাইগন এর নতুন নাম কি বলতো, হো চি মিন সিটি। এটা ভিয়েতনামের রাজধানী, হো চি মিন সিটি। এর পুরনো নাম ছিল সাইগন। তারপরেরটা চলে যাই, নাম্বার 37, জাইরে। নাম্বার 37, জাইরে। এটা 1970 সালে বেলজিয়ামের হাত থেকে মুক্ত হয়। জাইরে 1970 সালে বেলজিয়ামের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতা নিয়ে লাভ করেছিল। জাইরে এটা হবে তোমার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। 1990 সালে এটার নামটা চেঞ্জ হয়েছিল। হ্যাঁ, এটা যেমন 2011 তে না, 1990 তে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। আমি তবুও এটাকে ব্র্যাকেটে 1990 লিখে দিচ্ছি ফর ইওর কনসার্ন, 1990। পরেরটা চলে যাই, নাম্বার 38, লিও পোল্ডভিল। লিও পোল্ডভিল বাংলায় লিখে দিলাম, অনেকের অসুবিধা হতে পারে এইভাবে। নাম্বার 38, নতুন নাম লিওপোল্ডভিলের কি, কিনশাসা। পয়রশি দন্তের ন, তারিভাষা আকার দন্তের আকার, কিনশাসা। এটা কিন্তু ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কিন্তু ক্যাপিটাল। মানে এই যে আমরা নামটা দেখলাম না, জাইরে, জাইরের নতুন নাম কি দেখলাম, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, 1990 তে হয়েছিল। আর এইটা কিন্তু পরে দেখলাম লিওপোল্ডভিল, এর নতুন নাম হলো কিনশাসা। এই কিনশাসাটা কিন্তু এই ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, যেটা 1990 সালে জাইরে থেকে নাম চেঞ্জ হয়, সেটারই ক্যাপিটাল কিন্তু কিনশাসা। ওকে, নাম্বার 39 এ চলে যাচ্ছি, ব্রিটিশ হন্ডুরাস। ব্রিটিশ হন্ডুরাস বা হন্ডুরাস যাই বলো, এটার নতুন নাম কি বলো তো, বেলিজ। অনেক ভদ্রস্থ নাম আমার দিক থেকে। ব্রিটিশ হন্ডুরাসের নতুন নাম কি, বেলিজ। এবার আমি একদম লাস্ট যে নামটায় চলে যাচ্ছি, সেটা দেখো, নাম্বার 40, নিচে লিখছি। হ্যাঁ, ও সেটা একটু বড় নাম, নিচে লেখা যাবে না। আমি ওপরে একটা মুছে দিচ্ছি, বা ওপরে, আচ্ছা ওপর পুরোটাই মুছে দিচ্ছি, দিয়ে আমি 40টা আরেকবার ইয়ে করে নিচ্ছি। হ্যাঁ, 40টা লিখে দিচ্ছি, একটু বড় আছে, নিচেও ধরতো না বেকার। আচ্ছা 40 তে যাই, ট্যাঙ্গানিয়া এন্ড জাঞ্জিবার, বা টাঙ্গানিয়া এন্ড জাঞ্জিবারও বলে, ট্যাঙ্গানিয়া এন্ড জাঞ্জিবার।
ওকে, আচ্ছা এটার নতুন নাম কি আসে? তানজানিয়া, এটার নতুন নাম তানজানিয়া। আচ্ছা একটা জিনিস এটা দেখে নাও কি বলছি, 1964 সালে কিন্তু এই তানজানিয়া আর জাঞ্জিবার এই দেশ দুটি মিলিত হয়। তার আগে অবধি কিন্তু আলাদা ছিল। তো টাঙ্গানিয়া আর জাঞ্জিবার দেশ দুটি মিলিত হয় কিন্তু 1964 সালে। 1964 সালে টাঙ্গানিয়া আর জাঞ্জিবার দেশ দুটি কিন্তু মিলিত হয়। তো আমরা যেটা দেখলাম, দেখো তোমাদেরকে আজকে কিন্তু আমরা আরো বেশ কয়েকটা, আগের দিন 18টা, আজকে 18-র পর থেকে কন্টিনিউ করে নাম্বার 40 অবধি আমরা কিন্তু ওল্ড নেম আর নিউ নেম মানে 40 খানা তোমাদের ওল্ড নেম আর নিউ নেম দিলাম। তো এই 40 খানা ওল্ড নেম আর নিউ নেম কে পরীক্ষার আগে ভীষণ ভালো করে দেখে যাও। বলছি না অন্য কিছু দেখবে না, যদি মনে হয় যে অন্য জায়গা থেকে ওল্ড নেম নিউ নেম আরো পাচ্ছ অবশ্যই দেখো, কিন্তু আমি কিন্তু বাছাই করে এই 40টা ওল্ড নেম নিউ নেম তোমাদেরকে দিচ্ছি। তো এই 40টা ওল্ড নেম নিউ নেম কিন্তু অবশ্যই ভালো করে কিন্তু তোমরা পড়ে যেও পরীক্ষার আগে। এই পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিওটা ভালো করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, গ্রুপে জয়েন করো, লাইক করো, আর আমাদেরকে কিন্তু কমেন্টে জানাও আর তোমাদের কি কি লাগবে। মিসলেনিয়াস এক্সাম কিন্তু আর 1 উইকও বাকি নেই, তো এর মধ্যেই তোমরা এই জিনিসগুলোকে ভালো করে দেখে যাও। এরপরে আমরা কিন্তু আরো 2-3টে ভিডিও নিয়ে আসবো, নাট্যকারের ভিডিও থাকবে, মিউজিক অ্যালবাম থাকবে, এছাড়া যদি আরো কিছু থাকে গোয়েন্দা যাই হোক আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। তো আজকের মতন মোটামুটি তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, আর ভালো থেকো, স্টে ব্লেসড, আর টাটা।